ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছেন বলা হলেও এখনও তার মরদেহের সন্ধান মেলেনি বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ছিলেন এমপি আনার। বুধবার জানা যায় কলকাতায় খুন হয়েছেন তিনি। কয়েকজন বাংলাদেশি এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৩ জনকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন পশ্চিমবঙ্গেও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে খুনের ঘটনায় রাজধানীর শেরবাংলা নগর থানায় মামলা করেছেন সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরে। বিস্তারিত ফরহাদুজ্জামানের প্রতিবেদনে। চিকিৎসার জন্য গত 12 মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কলকাতার বরাহনগর মণ্ডলপাড়ায় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরদিন দুপুর 1:15টায় ডাক্তার দেখানোর জন্য গোপালের বাড়ি থেকে বের হন এবং এরপর থেকেই নিখোঁজ হন এই সংসদ সদস্য। পরে 18 মে বরাহনগর থানায় মিসিং ডায়েরি করেন গোপাল বিশ্বাস। নিখোঁজ হওয়ার 8 দিন পর বুধবার জানা যায় আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। কলকাতার অভিজাত এলাকা নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তিনি খুন হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তবে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী জানান বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ পায়নি পুলিশ। কিছু প্রমাণের ভিত্তিতে তারা মনে করছেন যে তাকে হত্যা করা হয়েছে। 22 তারিখে একটা ইনপুট পাই হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তে সিআইডি নিচ্ছে। এদিকে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনারকে। সন্দেহভাজন 3 জনকে বাংলাদেশে আটক করেছে পুলিশ। এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আমরা সব উদ্ধার করব, সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন আনোয়ার আজিমের হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতের সাথে যোগাযোগ রাখা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ছুটে যান আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফেরদৌস। এ সময় বাবার মৃত্যুর বিচার চান তিনি। পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন তিনি। এখন আমি আমার এত মানসিক অবস্থা তো বিস্তারিত বলতেছি না, মামলা করতে আসছি, মামলা করছি। আপনি কি সরাসরি কাউকে অভিযুক্ত করেছেন? এটা আমরা অপহরণ মামলা প্রথমে আমরা করছি। এটাই। কাউকে অভিযুক্ত করেছেন? কাউকে চিনেন বা এরকম কিছু? আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় ঝিনাইদহে তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহ 4 আসনে 3 বারের সংসদ সদস্য ছিলেন তিনি। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।